ওই মাছ 10টা। নমস্কার, সঙ্গীতার সংসারে আরও একটি নতুন পর্বে কাছে থেকে সকল দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি বিকাল থেকে আরও একটি নতুন পর্ব। তো বিকাল গড়িয়ে গেছে, ওয়েদারটা ভীষণ খারাপ হয়ে আছে, চারিদিকে গম্ভীর ভাব, আর হয়তো এক্ষুনি বৃষ্টি চলে আসবে এমন একটা পরিস্থিতি হয়ে আছে। গ্রামের দিক থেকে মায়ের বাবার কাছে ফোন করেছিলাম, বললো ওখানে নাকি শিলাবৃষ্টি হচ্ছে সব জায়গায়, গ্রামের দিকে যেখানে যেখানে বৃষ্টি হচ্ছে সেখানে। তো কর্তামশাইকে বললাম আমাদের মুরগি ঘরের ছাউনিটা তো ভালো না, মানে আগে একদিন একটা পলিথিন দিয়েছে, দেখানো হয়েছে ভিডিওতে, পলিথিনটা তো অতটা ভালো না, তার জন্য হাওয়ায় উল্টিয়ে গিয়ে আর আবারও জল পড়েছে ঘরের মধ্যে। তো অনেকটা বাচ্চা, 23টা মুরগি বাচ্চার সঙ্গে 6টা হাঁস, তো খুবই একটা ভালো ঘর না হলে ওদেরকে রাখা সম্ভব না বৃষ্টির সময়। তার জন্য কর্তামশাই একটা ব্যানার নিয়ে এসে সেটা এখন খাটাবে। তো সম্পূর্ণ পর্বটা সাথে থাকুন, আশা করছি ভালো লাগবে। যারা নতুন দেখছেন তাদের জন্য অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবেন। ভিডিওটি ভালো লাগলে একটু বন্ধুত্বের হাত বাড়িয়ে দেবেন, লাইক করবেন, শেয়ার করবেন। বিকালবেলা মা বলছে কি আমার মাথাটা কামড়াচ্ছে, একটু দেখো তো কোনো উকুন আছে কিনা, কিন্তু আমাদের বাড়িতে কিন্তু কারো মাথায় উকুন নেই। আমি মাকে বললাম মা হয়তো খুশকি হয়েছে তার জন্য এরকম চুল খাচ্ছে। বিকালবেলা একটু মাকে মাথা আঁচড়ে দিচ্ছি, আর এরপরে কর্তামশাই ওইদিকে ঘরের চালে পলিথিন তুলবে, পলিথিন না ব্যানার নিয়ে এসছে, সেই ব্যানার তুলবে, তার সেখানে একটু সাহায্য করে দেবো। এই করবে ওটা ওটা খোলা যায় না তো, ওটা ওর পাইপের মাথায় লাগাতে হয় না, লাগিয়ে আর ইয়ে করতে হয়, জল ধরতে হয়। বলছিলাম যে একটু আগে ব্যানার নিয়ে এসছে, তো ব্যানারটা এই যে খুব বড় আনিয়ে নিয়ে আমি বলছিলাম যে একটু বড় আনলে আর ঘরের ছাউনিটা পুরোটা হয়ে যেত, কিন্তু সেটা আর হবে না। তো অর্ধেক মানে যে দিকটা বেশি খারাপ সেই দিকটা দিয়ে দিতে বললাম। মইও খাটানো হয়নি, কই মই আনেনি নাকি? আমটা দেখো পড়ে না, একটাই আম আছে এই গাছে, ওপরে কি আর আছে? আবার পড়েছি। তুমি গিয়ে কয়েকটা অঙ্ক করে নাও, স্কুলের খাতায় যে অঙ্কগুলো আছে না, ওই অঙ্কগুলো একটু দেখে আর করতে লাগো, আমি আসছি সব দেখাচ্ছি। যাও, হ্যাঁ যাও, স্কুলের খাতা দেখবে, যে খাতাটায় স্যারেরা ম্যামেরা করিয়েছে না, ওই খাতাটা একদম সুন্দর করে দেবে। হ্যাঁ হ্যাঁ, শুধু বস্তা পলিথিন ছেঁড়া এইসবগুলো দিয়েই আর ঘরের ছাউনি করা, ওই যে দেখা যাচ্ছে একটু বস্তাও দেওয়া, এরকম ভাবে জোড়া থালি দিয়ে আর করলে জল মানায় ঘরে। তো আবার এই নিয়ে এসছে, আপাতত এটা দেওয়ার পরে ভাবছি যে ভালোভাবে হাঁস মুরগিগুলো থাকতে পারবে। দেবো? ও বাবা, কোথায় বাবা? ওইটা বাবা, ভাই তুমি যাবে না ওখানে উঠবে, পড়ে যাবে। দাও ব্যানারটা দাও। পায়ের তলায় সাপ পড়েছে। তুমি যাও ওই ঠিকানা যাও। হ্যাঁ তুমি এদিকে রেডি করো, আমি ওই ঠিকানা একটু পড়াই দেখি। চলো অলিভিয়া বাড়ি থেকে যাবে না, এখানে থাকবে, তুমি এখানে থাকো। হ্যাঁ বাবা কাজ করছে, ঠাম্মা বসে আছে, তুমি এখানে খেলা করো, আমি একটু দিদি ভাইয়ের ঘরে যাই। আমি তো জামা কাপড় তুলতে এসেছিলাম, ওইদিকে কর্তামশাই ঘরের ছাউনির উপরে উঠেছে, আর জামা কাপড় তুলতে এসে জামা কাপড় কিছুটা তুললাম, অলিভিয়া বলছে আমিও তুলবো, তো জামা প্যান্টগুলো ওর কাছেই দিতে হলো আমাকে। আর দেবো? আর দেবো? ও তোমার প্যান্ট এখনো আছে, দাঁড়াও দিচ্ছি, হ্যাঁ নাও। তো আমার ছোট্ট মেয়েটা কাজ করতে শিখে গেল, কাজ করতে শিখে গেছো, সব কাজ পারো। চলো এবার, অলিভিয়া কাজ করতে শিখে গেছে নাকি, সব কাজ পারে। মুরগি ঘরের ভিতরে এরকম আগে একটা পলিথিন হালকা দিয়ে নিয়েছে, আর তার উপরে
ওই ব্যানারটা তুলে দিল। আর এই যে ঘরের ছাউনিটাও অনেকটা নড়বড়ে হয়ে গেছে, যেহেতু অনেক দিন আগে এই হোগলা দিয়ে ছাওয়া হয়েছিল। তো এই দিকটা হোগলাটা যেমন ছাওয়া হয়েছিল তেমনই আছে, নষ্ট হয়নি, কিন্তু এই দিকটা জল পড়ার কারণে নষ্ট হয়ে গেছে। তো সেটা ঠিক করার জন্য কর্তামশাই উপরে উঠে ঠিক করছে। আশা করছি ঠিক এবার হবে, আর জল পড়বে না। বিকালবেলা বাচ্চারা সবাই রাস্তার উপরেই খেলছে আজকে, আর মাঠের দিকে জল বলে আর কেউ মাঠের দিকে এগোচ্ছেই না। তো সব রাস্তার উপরে খেলা করছে, কিন্তু আকাশের গুরুগম্ভীর ভাবটা আছে, হালকা হালকা ঝড়ো হাওয়া উঠতে শুরু করেছে, জানি না এরপর জোরে হবে কিনা। বিকালবেলা তো কত সেই ব্যানারটা মধ্যঘাটের উপরে খাটালো, আশা করছি আর জল পড়বে না। খুব সুন্দর করে চারিদিকে এঁটে বেঁধে দিয়েছে। সন্ধ্যাবেলা একটু ঐশিকা পড়ালাম, বিকালবেলা পড়িয়ে আবার ওকে সন্ধ্যাবেলা পড়তে দিয়ে এসছে। আর কত সন্ধ্যাবেলা বাজারে গেছিল, এখন কি মাছ এনেছে সেটা দেখবো। প্লাস্টিকে আছে ঢালি, সে মাছগুলো তো কাটতেও হবে, আবার রান্নাও করতে হবে কিছুটা। বেশ চেটাবে না, এগুলোকে বাঁশ পাতা বলে। বাঁশ পাতা, বাবা কতটা, এতটা এনেছো কেন মাছ? আমি কালকের আবার সকালবেলা সময় পাবো না তো, ওই শিকার স্কুলে নিয়ে যাবো, আসতে আসতে 10টা বেজে যায়, তখন আর মাছ থাকে না বাজারে। বাবা অনেক মাছ তো। রাত্রি রান্না করো আর কালকের জন্য রেখে দাও। এই যে চেটা বেটে মাছ নিয়ে এসছে এরকম সাইজের, রাখবে তো। ওই এই মাছের পেট পচে গেলে গন্ধ হয়ে যাবে, এমনি পচে গেছে মানে, মাছগুলো বেশি ভালো নাই দেখো। ওই মাছের ওই রকম হয়, ওই মাছের পেট ওই রকম পাতলা হয়ে যায়, তাই না? হুম। তাহলে মাছগুলো কেটে নিই, মাছ কাটার আগে ভাতটা বসে দেবো হাঁড়ি, তাহলে হতে থাকবে। দাও। তোমার বসে বলেছিলে তো চাল বসাতে, এই অলিভিয়া খুব দুষ্টুমি কান্না করছিল, তো ওকে থামাতে গিয়ে আর বসানো হয়নি। ভাত খাবে? আচ্ছা দেখি মাছগুলো এখানে ঢেলে দিই, মাছগুলো কেটে কেটে দাও, মুখে দাও। সেটা বেলে শোন। তুমি চালও বসিয়ে দিয়েছো নাকি? হ্যাঁ মাছ কাটিনি, মাছ কাটতে বসছিলাম, তো ভাবলাম চালটা বসিয়ে দিয়ে আর মাছটা কাটবো, তাহলে মাছ কাটতে কাটতে আমার ভাত হয়ে যাবে। চালটা বসিয়ে দিয়েছি, আর বাইরে প্রচন্ড ঝোড়ো হাওয়া উঠেছে, আর দমকা হাওয়া একটু আগে হয়ে গেল খুব। এখন বাইরে কত দূর কি করতে পারবো জানি না, আপাতত ওইভাবে দিয়েছি। বান্নাটা কাঠ কুটো অবস্থা একদম কি পুরো করবো, যেন বাইরে এলোমেলো আর রাখা যাচ্ছে না, বাইরে রাখলে ভিজে যাচ্ছে, ওই জন্য সব নিয়েছে। আর এইগুলো আজকে রাত্রিবেলা পোড়ানো হয়ে যাবে, গেলে আর বারান্দাটা আবার খালি হয়ে যাবে। হ্যাঁ আমরা উনান বানাচ্ছিলাম, তখন সবাই কিন্তু হাসাহাসি করছিল যে তোমরা হ্যাঁ, এত আমার পাড়াতে সবাই হাসাহাসি করে। এত উনান, তোমাদের এত উনান লাগবে। আসলে এখন বারান্দার উনানটাই তো পাইপের উনান, আর উনানটা একটু জ্বালানি বেশি লাগবে। তো এই মুহূর্তে এই ছোট উনানে করলে জ্বালানিটা কম লাগবে, তার জন্য এতে রান্না করা হয়। কি হচ্ছে অলিভিয়া? কি নিয়ে না? না না, ঠাকুরমা ওই পেনগুলোকে বাতি মনে করে বলছে বাতি নিস নি, ও ওই আচ্ছা, মাল আঁটতে লাগে, তাই তাই বলছে। বলছে আমি বাতি নেইনি। তোর দিদি কোথায়? দিদি বাড়ি আসতে পারবে? দিদি বাড়ি আসবে, তুমি তো মারো দিদিকে, না না, মারে না। ওই জন্য দিদি বাড়ি আসবে না বলেছে। তুমি কি মারো? ওষুধ খাও, ওষুধ খেতে বারণ করছি না আমি। তুমি এখন খাওয়াটা একটু খেতে খাবে, কারণ বাচ্চা বাড়ে কিন্তু এই সময়টা। পছন্দ
হ্যাঁ, তোমার সেই গানটা মুখস্থ আছে? জোরে বলো। হ্যাঁ? জোরে বলো, বিয়ে করুম না। হুম? ওটা নয়, বিয়ে করুম না এই গানটা। হ্যাঁ হ্যাঁ, পাতালা পাতালা করে বলো, বন্ধুরা বুঝতে পারবে। আবার প্রথমের তো বলো। হ্যাঁ, রান্না বান্না সবই পারি, পরনে ঢাকাই শাড়ি। হ্যাঁ, পরনে ঢাকাই শাড়ি, চোখে, হ্যাঁ চোখে চশমা পরি। হ্যাঁ, হাতে লেডিস ঘড়ি। তারপর তারপর কি? লেডিস ঘড়ি, ঘড়ি কোথায় পরে সেখানে দেখাতে হয় না? এই মাথায় পুরো এলোমেলো হয়ে আছে, জ্বালানি বস্তা এটা ওঠা করে, আসলে কাঠের বস্তা রাখা আছে সাইডে, জ্বালানি কিছু ছিল সেগুলো এই পুড়িয়ে ফেলেছি প্রায়, মানে তরকারি হতে হতে জ্বালানিগুলো শেষ হয়ে যাবে। হালকা জ্বালানি তো বেশিক্ষণ থাকে না, তো যাই হোক পুড়িয়ে ফেললে আবার রান্নাটা পরিষ্কার হয়ে যাবে। আর বৃষ্টি এসছে তো ওই জন্য সব ঘরে নিয়ে আসতে হয়েছে। আর এই ভেন্ডি কাটা হয়ে গেছে, এদিকে কিছুটা মাছ রাখা আছে, এগুলো রেখে দেবো ফ্রিজে। আর এই মাছ রান্না হচ্ছে, একটু ঝাল দিয়ে রান্না হবে, করবো। কি রান্নার সাথে সাথে বারান্দাটা তো পরিষ্কারই হয়ে গেল। হ্যাঁ, কেমন একটা লাগছিল না, চারিদিকে ছড়ানো ছোটানো। তো এই দিকটায় করে দিয়েছি, আর সেই পুজো কাঠগুলো সব পড়ানো হয়ে গেছে, রান্নাও শেষ হয়ে গেছে। এবারে মশলা দিয়ে একটু নামিয়ে নেবো, নিয়ে আর বার বসবার জন্য। আর সন্ধ্যাবেলা একটু ঝড় বৃষ্টি হওয়ার পরে দেখছি এখন আবার থেমে গেছে বেশ ভালোই। বাইরেই খাওয়া দাওয়া করবে সবাই বলছে, আমি এখানে ভাত বাড়বো। ওই শিকাও পড়ে চলে এসছে এক্ষুনি। হয়ে গেল তোমার রান্না? হয়ে গেল। তোমার ঢালার পাত্র নাও নি? হ্যাঁ, তাই তো মনে নেই। হাওয়া উঠেছে, আবার খাওয়া উঠেছে না? তাড়াতাড়ি থালা টালা নিয়ে আসো, আবার কখন ঝড় উঠবে আর খাওয়া হবে না। কারণ চলে কারেন্ট চলে যাবে। হ্যাঁ, তাড়াতাড়ি নিয়ে আসো। আর অলিভিয়াস গিয়ে নিয়ে আসো। ভেন্ডি আর বেলে মাছের তরকারি সঙ্গে সবাই কিন্তু খেতে বসে গেছে। হ্যাঁ, আমিও বসবো, বাবার সঙ্গে খাচ্ছে দেখছি আজকে ওস্তাদ, আমাদের ওস্তাদ বাবার সঙ্গে বসছে আজকে। খুব ঝগড়া করে এই ওস্তাদটা। হ্যাঁ, ওরম বলতে নেই, টাকু বলতে নেই। ও দিদি বলেছে টাকু, অলিভিয়াকে ওর দিদি বলেছে একটু টাকু, তো বলছে ওরকম বলতে নেই। আর টাকু বলতে নেই, তাই? জল খাবে? জল খাবে? আচ্ছা দিচ্ছি। অলিভিয়া কি দিয়ে খাচ্ছ? ডাল আর মাছ। ডাল আর মাছ? নাও নাও, ওই সে আরাধ্যা সেই পুতুল হনুমানে নিয়ে চলে গেছে সকালবেলা। তাই? আরাধ্যার পুতুল নিয়ে চলে গেছে হনুমান? হ্যাঁ, আমাদেরও পুতুলটা নিয়ে আচ্ছা, শিয়ালটা এরকম জলে পড়ে গেল আর উঠতে পারে। শিয়াল কিন্তু জলে পড়ে গেছিল, হাতে দেখো, হাতে, হ্যাঁ এরকম দেখো, হ্যাঁ আর উঠতে পারিনি। গল্পটা দেখো অলিভিয়া, একটা শিয়াল জলে পড়ে গেছিল আর উঠতে পারে, হাতটা কেমন করছে। হ্যাঁ না, আচ্ছা, ওই আরাধ্যার সেই পুতুলটা তো সকালবেলা হনুমান এসে ঝপ করে চলে গেছে। তরকারি দেবো? তরকারি তোমাকে তরকারি দেবো আমি? তুমি নিতে পারবে না, আমি দিচ্ছি, বসো। সবাইকে আমি দিচ্ছি না, আমি তোমাকেও দিয়ে দিচ্ছি। আরাধ্যার পুতুল মা, মামা তোমাকে তরকারি দিই। আচ্ছা, খেলিয়েই ফেলেছে সব। জল আছে, মানে টাইম করলে জল যখন আসে বালতিতে বালতিতে ভরে রাখি, আর ঘরে করলে তো সেই পাম্পের জলে করতে হবে।
তো রাত্রে খাওয়া দাওয়া হয়ে গেছে, 9:30 বেজে গেছে। আবার ঐশীটাকে নিয়ে একটু বসবো, তো ভাবলাম বাসনগুলো এখানে একবার মেজে নিই। আমি অবশ্য প্রতিদিনই মেজে গুছিয়ে রাখি, রাতের কাজ রাতেই করে নিই, আমি আর রেখে দিই না। মানে রাতের বাসন মানে যখনকার বাসন তখনই ধুয়ে ফেলি। তো রাতের বাসনে একটু ঘষাঘষি চলছে, এরপরে ধুয়ে মেজে আর ঘরের দিকে যাবো, গিয়ে ঐশীটা পাশে বসবো। অলিভিয়া কি করছে, ঘুমিয়ে পড়েছে? না না, ও কোথায়? আছে ঘরে আছে, যাই দেখি অলিভিয়া কি করছে দেখি। ঠিক আছে, যাও তুমি অলিভিয়ার কাছে, আমি মেজে ঘষে হয়ে গেছে তো। ঠান্ডা লেগে গেছে, তখন থেকেই বলছিল খেয়ে সবার আগে এসেই কম্বল মুড়ি দিয়েছে। তুমি ঠাকুর মশারিটা টানি দাও। আচ্ছা ঠিক আছে। তোমাশা কোথায় গেছে, তো রাস্তার দিকে আসতে দেখি এদিক থেকে হেঁটে আসছে জাল হাতে করে। মাছ কি পড়েছে না সেদিন? না, একটা মাছ তো ঝুলছে। পড়েছে? তোমাদেরকে সারপ্রাইজ দেবো বলে আমি এটা করলাম। হ্যাঁ, তাই তো দেখছি। কি মাছ পড়েছে? সেদিন তো এই একটা লাটা মাছ পড়েছিল শুধু। ও বাবা, কি দেখা যাচ্ছে না। ওই এই তো মাছ পড়েছে তো। তো না জানিয়ে জাল পেতেছিল, আর সেই জালে কিন্তু মাছ পড়েছে দেখছি। কটা মাছ পড়েছে? তোমাদেরকে বলি সবগুলো দেখিয়ে বলে হ্যাঁ, আর মাছ পড়ে না তো। আমার খুব খারাপ লাগে। ও একটা পাত্র দাও এসে, সরে যাও, গায়ে লেগে যাবে। এই তো একটা মাছ মরে গেছে। এই একটা আছে, এই একটা আছে, দুটো এক জায়গায় দুটো আছে। সেদিন মাছ পড়লো না, আর আজকে দেখো বড় মাছ পড়েছে। ঠাকুরমা দিচ্ছে। তা সব মারা গেছে। ল্যাটা মাছ পড়েছে আবার একটা। থাকতে পারছে না, কিন্তু মাছের কথা শুনেছো তো? আর এসে না, মা আর এসে না, ওখানে রাখো, ওখানে রাখো। অন্য অন্য দিন জাল পাতা হয়, দেখানো হয়, তোলা হয়, কিন্তু মাছ আর পড়ে না। আজকে পাতাও দেখানো হয়নি, তোলাও দেখানো হয়নি। কারণ কালকের বিকালবেলা গ্রামের দিকে আমি বলছিলাম কত বৃষ্টি হয়েছে প্রচণ্ড, তাই শুনে কতমাসায় জাল পেতেছিল। এর দিকের ওয়েদারটাও খারাপ ছিল সেই ভেবে। তো বৃষ্টি হয়নি দেখে আর আমাদেরকে ডাকিনি, বলছে হয়তো কিছু পড়বে না, তো আর ডাকবো না। আমি ঘুমিয়েছিলাম, আমি একটু আগে উঠেছি, উঠে দেখি খোঁজ খবর পাচ্ছিলাম না। তো সকালবেলা একদম সত্যি সত্যি সারপ্রাইজ হওয়ার মতোই লক্ষণ, যে সকালবেলায় সারপ্রাইজ দিল, মাছ পড়েছে অনেকটা। এই কই মাছটা বড় আছে বলো? পড়েছে কটা? এটা বড় আছে না? মাছটা মরে গেলে কি সাদা হয়নি, মানে এখনো গায়ের রং তেমন? ওটা জ্যান্ত? যে কটা মাছ পড়েছিল সব মাছগুলো প্রায় শেষের পথে ছাড়ানো। এখন সব মাছ এক জায়গায় করে দেখাচ্ছি যে কতটা মাছ পড়েছে। তবে হঠাৎ করে এরকম মাছ পড়বে আমরাও ভাবতে পারিনি। কিন্তু ছোট খালে জাল ফেললে কি হয়? দশটা কই মাছ পড়েছে? আচ্ছা, তাও তো ভালো পড়েছে। সেদিন তো মোটেই পড়েনি। মাছগুলো সব ছাড়ানো হয়ে গেছে, আর বালতিতে দেখি কত আশায় তো বললো 10টা কই মাছ আর একটা ল্যাঠা মাছ পড়েছে। না, মা জ্যান্ত নেই, সব মারা গেছে। এই হচ্ছে মাছ। একটা মাছ একটু একটু জ্যান্ত, মানে আধ মরা হয়ে আছে, সে জ্যান্ত কাজ হবে না।
হাঁসগুলো সব বেরিয়ে গেছে। সকালবেলা হাঁসগুলো সব বাইরে বার হয়ে গেছিল, গিয়ে আর অন্যের পুকুর যেখানে একটু স্নান করতে যায় মাঝে মধ্যে সেখানে চলে গেছিল। আয় 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 চলে আয়, আয় বাড়ি চলে আয়। বালতিতে তো মাছগুলো দেখালাম, আর এবার ঝুড়িতে ঢালছি, কারণ সবটা দেখা যাচ্ছে না। এই হচ্ছে সমস্ত মাছ। তো মাছগুলো যেমন সাইজও আছে তেমন কিন্তু পুষ্টও আছে, তবে দোষ করেছে মরে গেছে। তো একটু বাদেই আমি কাটবো। তো ঐশিকা পরীক্ষা দিতে যাবে, ও পরীক্ষা দিতে বেরিয়ে গেলে তারপর মাছগুলো কেটে নেব। একটা লাঠা মাছও পড়েছে দেখছি। তবে মাছগুলো মানে ছোট হলেও কি পুষ্ট, এতেই মানে একটা ভালো লাগে। কই মাছ 10টা, 3 4 5 6 7 8 9 10টা, আর ল্যাটা মাছ একটা মাছ, এতেই অনেক। হাঁসগুলো এবার তাড়িয়ে আর ঘরে ঢুকে দেবো। বাইরে ওয়েদারটা খুবই খারাপ হয়ে আছে আজকে, বৃষ্টি হয়তো আসবে আরো জোরে, এখন একটু একটু করে বৃষ্টি পড়ছে। যাই হোক, কালকে বিকালবেলা থেকে সেই পর্বটা চলছে, আমরা সকালে চলে এসেছি। আর সকালে তো একটা মানে সারপ্রাইজ দেওয়া মাছের একটা ঘটনা ঘটলো, যে তোমাকে না জানিয়ে যে মাছটা নিয়ে আসলো, আমরা সাথে সাথে বিশ্বাস করতে পারিনি যে সকালবেলা একদম এত মাছ পড়বে, এতটা ভাবিনি। জানতে বাড়িতে সবাই খুব খুশি আনন্দিত যে মাছ পেয়েছে জালে অনেকটা কই মাছ। তো মাছ তো ধরলো, আর মাছ ধরে বাড়িতে সবাই কিন্তু খুব খুশি। তো মাছ ধরার আনন্দ নিয়ে, মাছ ধরার খুশি নিয়ে কাল থেকে সেই চলা পর্বটা আজকে এখানে শেষ করছি। কেমন হয়েছে সব মিলিয়ে পর্বটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। দেখা হচ্ছে নতুন একটা পর্বে। ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের যত্ন নেবেন। নমস্কার।